নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 9টা বেজে 27 মিনিট। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়, সেই ঘুম ভেঙেছেও আজকে অনেকক্ষণ। অর্পার বাবা ফোন করেছিল, ও বলছিল চলে যাবে। ওর মা ফোন করেছে একবার যে চলে যেতে বলেছে, আবার ওর বাবা ফোন করে বলছে যে আসতে হবে না। তো এই চলছে সকালবেলা থেকে। তো আমি এখন উঠে গেছি, উঠে ফ্রেশও হয়ে গেছে। ভাবছি যে জলখাবার বানাবো। আর কালকে রাত্রিরে তো ভাত আমরা কেউই খাইনি, বোনা তো খাইনি, তারপর কেউই খায়নি। তো যে ভাতটা আছে, যেখানে পাতিল ভর্তি ভাত আছে, তো এই ভাতটা আমি ভাবছি ভেজে নেব ডিম সবজি টবজি দিয়ে। তো সেজন্য এখানে বাঁধাকপি বাবা সেই কবে এনেছিল, এই যে এদিক থেকে প্রায় পচেও গেছে অনেকটা। এটা যদি বাবা দেখে ইচ্ছা মতো বকা দিবে। তো এখানে নিয়ে নিয়েছি গাজর, এই যে এটা অর্পাদের বাড়ি থেকে এনেছিলাম, এটা এখন দেব। দিয়ে এখন আগে কাটাকুটি করি, কারণ কাটাকুটি করতেও অনেকটা টাইম লেগে যায়। সবজি মোটামুটি কুচি করা হয়ে গেছে। এখন হচ্ছে ধনেপাতা নেই, বাগানে যাব, বাগান থেকে ধনেপাতা নিয়ে আসবো। ধনেপাতা নিয়ে এসে তারপরে হচ্ছে ভাত ভাজা শুরু করব। আর আজকে বহুদিন পর ভালো রোদ্দুর উঠেছে, এই যে অনেক দিন পরে ভালো রোদ্দুর। ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো, মনে হয় শ্যাম্পু করা হবে না, আজকে গাছে জল দিতেই হবে। কারণ আমরা সেই যাওয়ার অর্পিদের বাড়িতে যাওয়ার আগে গাছে জল দিয়ে গেছি, তো আজকে জল দিতেই হবে। ধনেপাতা খুব একটা নেই, তারপরে যে কটা আছে সে কটাই তুলে নেব, সবগুলোই তুলে নেব। বাবা সেই কবে থেকে বলছিল। আর এই যে অর্পাও এসছে, অর্পাও তুলে দিচ্ছে। একটুখানি ধনেপাতা তুলতে এসে সবগুলো ধনেপাতা তোলালো, তারপরে সর্ষে পাতা তোলালো, এগুলো দিয়ে হচ্ছে জানি না কি করবে। আর এসে তো ফেসে গেছি, মানে মনে হয় আমরা খ্যাতনি রানী কাজ করেছি। মানে কতক্ষণ এসছি আমরা, অনেকক্ষণ আগে, 40 মিনিটের ওপরে হবে। সব যতগুলো ছিল সব তুলে নিয়ে চলে এসেছি। হয়ে গেছে আমাদের ভাত ভাজা করা, তো এখানে প্লেটে ঢালছি। আর কালকের যে বারবিকিউটা আছে সেটাকে একটুখানি গরম করে নিয়েছি, এখন অল্পাকে দেব। জল খাবার খাওয়া হয়ে গেছে, আর ভাত ভাজা করেছিলাম। সেই ভাত ভাজা করতে গিয়ে এতগুলো হাঁড়ি পাতিল আমি মেখে ফেলেছি, সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি, না হলে মা আমাকে পরে বকুনি দিতে পারে। এই কি যেন, এটা কী শাক যেন, সর্ষের শাকগুলো আমরা বেছে বেছে নিয়ে এসেছি, একটা একটা করে পাতা, কিন্তু তারপরেও এর মধ্যে পোকা আছে, সেগুলো বোনা। এই যে এখানে একটা মাকড়সা, ছোট একটা মাকড়সা, এই যে। তো এগুলো বোনা বেছে বেছে পরিষ্কার করছে, বেছে বেছে পরিষ্কার করছে কি, এগুলোকে বাছাবাছি করছে। আর মা এদিকে মাছ কাটাকুটি করছে। এখানে গুঁড়া মাছ, কি গুঁড়া মাছ যেন আছে। আর এখানে আছে হচ্ছে এগুলো মলা মাছ, আর এগুলো মনে কি মাছ জানি, বাইলা মাছ। এগুলো চিংড়ি মাছ। এগুলো হচ্ছে এখানে কি মাছ আছে কেটে ফেলেছে, জানি না কি মাছ আছে। আর সর্ষে ওই যে শাক থেকে একটা ফুল তুলে এনে অর্পা আমার কানে গুঁজে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর আমি আর অর্পা এখন হচ্ছে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম আর কি। এখন চলে যাব যে কাজে। অর্পা স্নানে যাবে, আমি আজান দিয়ে দিল। আমি যাব হচ্ছে ঘর ঝাড়ু দিতে, মুছতে। এখন যাওয়া যাক। বোনের দিকে ডাল বসিয়ে দিয়েছে, ডাল ফুটতে ফুটতে বাকি সব কাজ কমপ্লিট করবে। আর এই পেঁয়াজগুলো ভাবছি কেটে নেবো কিনা। আর আজকে আমি এতগুলো থালাবাটি ধুয়েছি, এই সবগুলো। আর আজকের দিনটা অনেক রাশ যেতে চলেছে, অনেক কাজ মাথার উপরে রয়েছে, মানে মাথার উপরে রয়েছে বলতে গিয়ে কাজ করতে হবে। এই যে অর্পার একটা পাজামার কাপড় নিয়ে এসেছি, সেটা আজকে সেলাই করে দিতে হবে। কালকে অর্পা চলে যাবে, ওর আজকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর বাবাকে আসতে নিষেধ করেছি, কারণ আজকে আমরা বিকেলে করতে যাচ্ছি মোমো পার্টি। গতকালকে হচ্ছে বারবিকিউ পার্টি করেছি, আর আজকে হচ্ছে মোমো পার্টি করব, তো সেজন্য আসতে বারণ করেছি। তারপরে আমাদের একটু আজকে মেলাতেও যাওয়ার আছে, ওর অনেক কিছু কেনার আছে। তারপর একটু জয়দেবপুরও হয়তো যেতে পারি, তো সেজন্যই আর সময় নষ্ট করব না, জলদি জলদি কাজ কমপ্লিট করতে চেষ্টা করবো। আর বিছানাপত্র এরকম আছে, এরকমই থাকুক, আমি যখন ঝাড়ু দেবো তখন ঠিক করে ফেলবো। সেই কবে বাবা হচ্ছে এটা এনেছিল, এটা হচ্ছে খেতে এখন পুরো জুসের মতো হয়ে গেছে। জুস না, এটাকে কি বলে, শরবত। তো অর্পাকে এনে আমি দিয়েছি খাওয়ার জন্য শরবত। তো খেয়ে নাও শরবতটা, একদম মিষ্টি হয়ে গেছে, না আছে কোনো ঝাঁজ, না আছে কোনো কিছু। মা বলছে মেয়াদটা দেখে ছিছি
খাও খাও খাও। আমার ঝাড়ু ফাড়ু সব হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। এখন ভাবছি যে মোমো যে বানাবো সেই মোমোর চিকেনটা বের করা হয়নি, তো এখন বের করে রেখে দিই। আর কাপড়টা কেটে এসে তারপর হচ্ছে ম্যারিনেটও করতে হবে। কোথায় রেখেছি আমি নিজেও জানি না, ও ভুলে গেছি। এই যে প্রায় অনেকটাই মাংস এখানে আছে, হচ্ছে না, বের করিনি। ভিজিয়ে রাখি, দেখা যাক এটা কতক্ষণে গলে। আর বোনা হচ্ছে স্নানে গেছে, এই ফাঁকে আমি হচ্ছে কাপড়টা কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি স্নানে যাব। সেদিন হচ্ছে সেই হাট থেকে এই কাপড়টা নিয়ে এসেছিলাম, তো অর্পার জন্য এটা এখন কাটবো। কেটে তারপর হচ্ছে সেলাই করব পরে। এখন আগে আপাতত কেটে রাখি। এটা নর্মাল একটা কি কাপড় যেন বলে, সেই কাপড়। মাপ নেওয়া হয়ে গেছে, এখন শুধু কাপড়টাকে কেটে নেব, তাহলেই আমার হয়ে যাবে কমপ্লিট আমার কাটাকুটি। এরপরে স্নান করব, স্নান করে এসে তারপরে হচ্ছে সেলাই করব। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই। আবার যেন দেখা পাই।